মানে এলাকায় মোটামুটি মানুষের পাশে সে খায়। উপজেলা নির্বাচন করবে, লোক ভালো। ঠিক আছে। ব্যবসা করছে, এখনো ব্যবসা করতেছে, এটাই আমরা জানি। সে এক সময় সে এক সময় তো অনেক ছোট থেকে ছোটকাল থেকে সে ব্যবসা বাণিজ্যের সাথে সৈয়দ আব্দুর রহমান। 50 বছর তারা 3 ভাই 1 বোন। সে কি বড়? সে হলো মেজো। আচ্ছা, সে কুলির কাজ করতে কতদিন হয়? মানে তার মুসলমানি করে এই সময় ঢাকা যায়, ঢাকা যায় সে একেবারে মালিবাগের চাউলের ব্যবসা করে। চাউলের ব্যবসা থেকে শুরু করে কাঁচামাল ব্যবসা করে, চাউলের ব্যবসা করে, ওখান থেকে সে চাকরি করছে, পাশাপাশি ব্যবসা করছে। ব্যবসা করতে করতে সে বিপ্লবের ব্যবসা করছে, এই পর্যন্ত আসছে। সে ব্যবসায়ী করে, আমরা এখনো জানি সে একজন ব্যবসায়ী, এই হিসাবেই আমরা জানি। কিন্তু সে যে কোনো প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এইটা আমরা এখনো সন্দিহান। আসলে কোনো আমরা শুনিও নাই, এটা আমরা কোনো শুনিও নাই যে প্রশ্নপত্র ফাঁসের সাথে সে জড়িত। আমরা মনে করি যে সে উপজেলা নির্বাচন করবে, তার জনপ্রিয়তা আছে, হয়তোবা কোনো সত্যের সাথে সে জড়িত বা শিকার কিনা, এটা আমরা এখনো সন্দিহান যে আসলে সে এই ধরনের ন্যাক্কারজনক কাজ সে করতে পারে না, সে কোনোদিন করে নাই, আমরা এগুলো শুনি নাই। আমরা তো এলাকায় সে আসে যায়, আমরা তার সাথে সবসময় উঠি বসি, কিন্তু আজ পর্যন্ত আমরা তার এই যে প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতি এরকমের সাথে সে ইনভলভ, সেটা আমরা আদৌ শুনি নাই। এবং আমরা এখন আসলেই সন্ধিয়ান আছি যে এটা সত্য কি মিথ্যা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটা সময় বলে যাবে আর কি। আল্লাহ জানে, ভালো জানে যে আমরা জানি সে ব্যবসার সাথে জড়িত। অর্জনের জন্য সে যতটুকু করার ততটুকু সে করতেছে। সেটা সে তো থাকে ঢাকাতে, জনপ্রিয়তাটা আসবে, সে দেশ আসে, তো দেশ আসে না, কোরবানির সময় আসে, ঈদের সময় আসে, আইসা মানুষকে কিছু দিন আগে শীত বস্ত্র বিতরণ করে গেল, এরকম আসে মাঝে মাঝে আইসা জাকাত টাকা দিয়ে শীত বস্ত্র বা এরকম অনেক সময় মানুষের যখন বাকি যদি প্রয়োজন আসে আসে। আবিদ আলীর বাবার নাম কি? তার বাবা হলো সৈয়দ আব্দুর রহমান। কি করছে সে ব্যবসা বাণিজ্য করতো, সে ব্যবসা করতো। এই যে একটি বড় প্রতিষ্ঠানে গাড়ির চালক ছিল, এটা কি জানেন আপনারা? শুনছি। ওনরা কয় ভাই বোন? ওনরা হলো 3 ভাই 1 বোন। ভাইরা কি করে? ভাইরা সংসারিক কাজ করে, কৃষি কাজ করে। হ্যাঁ, এখানে বাড়ি না? এখানেই বাড়ি। মসজিদটা কি তার জায়গায় নাকি তাদের? তার জায়গায়। এই বাড়ি নির্মাণ করতেছে কত বছর ধরে? বাড়ি নির্মাণ করতেছে হয়তো বছরখানি। আমার নাম আব্দুল রহিম মাতুব্বার। উনি ওনার যেখানে মুসলমানি না করায় ওই সময় উনি ঢাকা চলে গেছে। ঢাকা যাওয়ার ফলে উনি রিক্সা চালাইছে এবং চাউলের ব্যবসা করছে। ব্যবসার পরে আস্তে আস্তে ধাপে 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 যখন সেনা হয়েছে তখন চাকরি করলো, ডেলিভারি চাকরি করছিল। চাকরি করার পরে ধাপে ধাপে মনে করেন যে নানান ধরনের ব্যবসা সে জড়িত, ওই যে ফ্লাইটের ব্যবসা, আরও জায়গা কিনে জায়গা বিক্রি করতো, এই ধরনের কিছু কিছু শুনছি। এখন তো আল্লাহ রহমতে ও ভালো আছে, বা গরিব দুঃখীদের সাথে সবার সাথে জড়িত আছে আর কি, ভালো ইনশাল্লাহ। তার নামে এই যে প্রশ্ন পাতে এটা এই আপনার মুখে আজকে আমরা শুনলাম, এছাড়া আমরা কোনোদিন এগুলি শুনি নেই। দুর্নীতি নেই আল্লাহ রহমতে সবাই বুড়া মুরব্বী যত ছোট বড় সবাই তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হাজি, তার নামে কোনো ব্যাট রেকর্ড নাই। এবারে বলছে সে যে নির্বাচনে তো বুঝলে চেয়ারম্যান হইতে পারে, সে জন্য ওই ওনার 2 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা এখন পড়াশোনা করে। ছেলেরা একজনের নাম তো এই যে একজনের নাম জানেন? একজন নাম কি, একজন সোনম কি, আমার একজন নাম কি, আপনার নাম কি? আমরা ওই কিছু আমরা জানি না, বুঝছেন। আবেদ আমরা এটা জানি যে ভালো লোক, এলাকার যার কাছে জিগেবেন সে হাজি, হে ভালো লোক। কারণ হে দান দক্ষিণা, গরিব দুঃখী কম্বল বিতরণ করে, গরিবের পিছিয়ে সে আছে। কিন্তু এরকম দুর্নীতি এটা ওটা এই ব্যাপারে আমরা কিছু জানি না। এই যে এরকম ধরনের লোক, এটা আমার সম্ভব হয় না আর কি, আমার জানা মতে আজীবন আমরা শুনি না এইগুলি। আমার নাম আব্দুল রহিম মাতুব্বার। ওই কৃষি কাজই করে, সৌদি ছিল, এখন সৌদি ছিল, আর ওই বড় বাড়ির ছেলে হিটালিতে আছে।
অনেক আগে শুরুতে অনেক আগে মারা গেছে। আমি তাহলে গরিব দুঃখী গরিব ছেলে, অনেক ব্যবসা বাণিজ্য করে এইটাই শুনছি। সেটা বলার মতো না, তার হিস্ট্রি সবখানেই বলে আবো যে মসজিদটা কি তার অর্থায়নে হয়েছে আর কি সব তার সহযোগিতা হয়েছে। মসজিদটা করছে কত সালে? 16-17 সালে। কোনটা কোনটা এটা 17 সালে লেখা আছে, ওই যে লেখা আছে 17 সালে হস্তার আমলে করছে এটা। ব্যবসা করছে, এখনো ব্যবসা করতেছে, এটাই আমরা জানি। ব্যবসা করছে। সে এক সময় তো অনেক ছোট থেকে তার ছোটকাল থেকে সে ব্যবসা বাণিজ্যের সাথে বাপের নাম কি? সৈয়দ আব্দুর রহমান। 50 বছর উপরে টাকা। তারা 3 ভাই 1 বোন। সে কি বড়? সে হলো মেজো। আচ্ছা, সে কুলির কাজ করতে কতদিন আগে? মানে তার মুসলমানি করে এই সময় সে ঢাকা যায়। ঢাকা যায় সে একেবারে মালিবাগের চাউলের ব্যবসা করে। চাউলের ব্যবসা থেকে শুরু করে কাঁচামাল ব্যবসা করে, চাউলের ব্যবসা করে, ওখান থেকে সে চাকরি করছে, পাশাপাশি ব্যবসা করছে। ব্যবসা করতে করতে সে বিপ্লবের ব্যবসা করছে, এই পর্যন্ত আসছে। সে ব্যবসায়ী করে, আমরা এখনো জানি সে একজন ব্যবসায়ী, এই হিসেবে আমরা জানি। কিন্তু সে যে কোনো প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এইটা আমরা এখনো সন্দিহান। আসলে কোনো আমরা শুনিও নাই, এটা আমরা শুনিও নাই যে প্রশ্নপত্র ফাঁসের সাথে সে জড়িত। আমরা মনে করি যে সে উপজেলা নির্বাচন করবে, তার জনপ্রিয়তা আছে, হয়তোবা কোনো সত্যের সাথে সে জড়িত বা শিকার কিনা, এটা আমরা এখনো সন্দিহান যে আসলে সে এই ধরনের ন্যাক্কারজনক কাজ সে করতে পারে না, সে কোনোদিন করে নাই। আমরা এগুলো শুনি নাই, আমরা তো এলাকায় সে আসে যায়, আমরা তার সাথে সবসময় উঠি বসি, কিন্তু আজ পর্যন্ত আমরা তার এই যে প্রশ্নপত্র ফাঁস বা দুর্নীতি এরকমের সাথে সে ইনভলভ, সেটা আমরা আদৌ শুনি নাই। এবং আমরা এখন আসলেই সন্ধিয়ান আছি যে এটা সত্য কি মিথ্যা, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, সেটা সময় বলে দেবে আর কি, আল্লাহ জানে, ভালো জানে। আমরা জানি সে ব্যবসার সাথে জড়িত। আমার নাম আব্দুল রহিম মাতুব্বর। উনি ওনার যেখানে মুসলমানি না করায় ওই সময় উনি ঢাকা চলে গেছে। ঢাকা যাওয়ার ফলে উনি রিক্সা চালাইছে এবং চাউলের ব্যবসা করছে। ব্যবসার পরে আস্তে আস্তে ধাপে 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 যখন সেনা হয়েছে তখন চাকরি করলো, ডেলিভারি চাকরি করছিল। চাকরি করার পরে ধাপে ধাপে মনে করেন যে নানান ধরনের ব্যবসায় সে জড়িত, ওই যে ফ্লাইটের ব্যবসা, আরও জায়গা কিনে জায়গা বিক্রি করতো, এই ধরনের কিছু শুনছি। এখন তো আল্লাহর রহমতে ও ভালো আছে, বা গরিব দুঃখীদের সাথে সবার সাথে জড়িত আছে আর কি, ভালো ইনশাল্লাহ। কারণ আমি এই যে প্রশ্ন ফাতে এই আপনাকে মুখে আজকে আমরা শুনলাম, এছাড়া আমরা কোনোদিন এগুলি শুনি নেই। আল্লাহর রহমতে সবাই বুড়া মুরব্বী যত ছোট বড় সবাই তো ওনারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হাজি, তার নামে কোনো ব্যাট রেকর্ড নাই। সে যে নির্বাচনী উপজেলা চেয়ারম্যান হইতে পারে, সেটার জন্য আমার নাম হলো মোহাম্মদ মোস্তফা মাতুব্বর। একটু ভাই 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 সরকারিভাবে শুরু হয়েছে অর্থনীতি। আমিও তো করি। ওনার 2 ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে। ছেলেরা এখন পড়াশোনা করে। ছেলেরা একজনের নাম তো এই যে একজনের নাম জানেন? একজন নাম কি, একজন সোনু কি, আমার একজন নাম কি, আপনার নাম কি? ভাই আমার অটোওয়ালা ভাইকে আসছে না গেছে? না আপনার কথা হলো কি, কত বছর আগে ওর ছবিটা দেখলাম, ওই ছবি দিয়ে এটা করছে না, ওই ছবি দিয়ে কারণ আছে, ওই ছবি দিয়ে তো ওই যে প্রশ্নপত্র ফাঁস বের হয়েছে না, এরা তো ওই যে চাকরি করছে যেই জায়গায়, ওই জায়গায় যখন ঢুকছে তখন ওই ছবিটা ঢুকছে, ওই ছবিটা তারা নিতে হবে। ঢাকা অফিস থেকে তারা ওই ছবিটা তারা তো ছবি এইভাবে তো পাবে না, কিভাবে ছয় জনের নাম আসছে তার মধ্যে, 6 জনের নাম আছে না? আর আল্লাহ গোবারি বাবু অন্য জায়গায় তোমরা চাকরিও করে না ওগুলো সব হচ্ছে যে টিএসসি একটা থাকছে, সেটা জড়িত ধরছে, সে জায়গায় হচ্ছে যারা ওইটা চাকরি করতো, মানে তারা সব ছিল হচ্ছে চেয়ারম্যানের ড্রাইভার, ওই ড্রাইভার নাম আসছে, আর একজন সহকারী পরিচালকের নাম আসছে। 14 সালে চাকরি না, আমি না তো করে না যে আমার ওই চাকরিগুলো ব্যবসা করতে পারে না, দূরে দূরে এখানে ওখানে বুঝেন না। 14 সালে
প্রশ্ন ফাঁস বুঝলো না? এই যে প্রশ্ন ফাঁস হয় না, এরকম হয় না, এইরকম প্রাইমারি স্কুলের মাস্টার নিয়োগ দেয় না, অন্য প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এরকম